সিলেটের বিশ্বনাথে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার রাত ৮টার দিকে আনরপুর ও দশপাইকা গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন শিশুদের খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাসে অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান সহ ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দিবাগত রাত ২টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অন্যদের মধ্যে রয়েছে সদস্য সচিব আশিকুর রহমান জীবন ও যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান সহ কয়েকজন নেতা। বিষয়টি জেলা পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে বলা হয়েছে। পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে ঝড়ো হাওয়ার বেগ সাময়িকভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৫%। এছাড়া দেশের কিছু এলাকায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।